আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো আজকে বিয়েবাড়িতে কি দিয়ে খেয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ফার্স্টে সাদা পোলাও নিয়ে নিছি। তো সাদা পোলাওর সাথে ফার্স্টে ট্রাই করেছিলাম হচ্ছে আপনার চাইনিজ ভেজিটেবল দিয়ে। তো চাইনিজ ভেজিটেবলটা দিয়ে খেয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে আপনার কাবাব। তো ২ পিস কাবাব নিয়ে নিছি। কিন্তু কাবাব দিয়ে কিন্তু আপনার পোলাও খেতে একটু বেশি ভালো লাগে। মাংস দিয়ে আপনি যতটুকু খেতে পারবেন এর থেকে আপনার ফ্রাই, মাছ ফ্রাই, তারপরে হচ্ছে আপনার মুরগি ফ্রাই বা কাবাব এগুলি দিয়ে কিন্তু বেশিই খাওয়া যায়। তো সালাদের সাথে একসাথে খেয়ে নিছি। তো এরপরে আবার ট্রাই করছিলাম হচ্ছে আপনার রুই মাছ ফ্রাই। তো রুই মাছ ফ্রাইটা ট্রাই করে একসাথে সালাদের সাথে এটাও খেয়ে নিছি ভেজিটেবল দিয়ে মেখে। তো এটা খেয়ে শেষ করে এরপরে নিয়ে নিছি হচ্ছে আপনার একটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা হচ্ছে আপনার পেঁয়াজ দিয়ে ভুনা করেছিল। তো চিংড়ি মাছটাও ট্রাই করেছিলাম। এটাও খেতে মোটামুটি ভালোই ছিল। তো চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ আমার খেতে তেমন একটা ভালো লাগে না। কিন্তু বিয়েবাড়িতে গেছি, দিছে তো তাই একটু ট্রাই করলাম। তো এরপরে নিয়ে নিছি হচ্ছে আপনার রোস্ট। তো রোস্টটা নিয়েছি হচ্ছিল আপনার লেগ পিস। তো এটাও ছিঁড়ে খেয়ে নিচ্ছি। আজকের রোস্টটা কিন্তু অনেক টেস্টি ছিল আর অনেক মজা ছিল। একদম সফট ছিল রোস্টটা। তো অন্যান্য বাবুর্চি থেকে কিন্তু আমার কাছে এই রোস্টটা একটু বেশি মজা লাগছিল। মানে একেক বাবুর্চির রান্না একেক রকম হয়। তো এই রোস্টটা কিন্তু পোলাওর সাথে মেখে খেতে কিন্তু অনেক মজা ছিল। তো এরপরে ট্রাই করেছিলাম হচ্ছে আপনার গরুর মাংস। তো গরুর মাংসটা একটু বেশি করে নিয়ে নিছি, বিয়েবাড়ির গরুর মাংস। তো এরপর আর পোলাও-টোলাও বেশি নেইনি, গরুর মাংসটা খেয়ে নিছি। তো গরুর মাংসের পরে কিন্তু আবার ডাল খেয়েছি, কোল্ড ড্রিংকস খেয়েছি, তারপরে দই খেয়েছি।